আমাদের ক্লায়েন্টের মুখ থেকেই তার রিভিউটা শুনি, তার কাছে কেমন লাগলো। আপু আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে, সবথেকে বেস্ট মনে হয়েছে, অনেক ভালো লাগছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী। আপনি কি রাজশাহী থেকে এসেছেন আমাদের কাছে? হ্যাঁ আপু, আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে, এই জন্য রাজশাহী থেকে আর কি আসছি। আপনি যেমনটা আশা করেছিলেন তেমনটা ঠিক আছে তো? আমরা তেমন দিতে আমি যেমনটা আশা করছি তার থেকে বেস্ট আমার কাছে হয়েছে। আর আমার লাইফে ফার্স্ট রিবন্ডিং, এজন্য আমি ভাবছি যে আপনার কাছে করব আর কি। আমার অনেক ভালো লাগছে সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কাছে করার জন্য বা এতটা আশা করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে লাইফের ফার্স্ট টাইম বাসায় কোনো ক্লায়েন্ট এসেছে রিবন্ডিং করতে, কারণ আমার পার্লারে যে এসিটা অন করা যায় না, সার্কিট পড়ে যায়। আমাদের 4টা দোকানে একটা মিটার। আর যেই চুলটা এসেছে মানে রিবন্ডিং করতে, সে চুলটা দেখেন, আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের হেয়ার, যেমন কার্লি তেমন রাফ। তো মেশিংপত্র সব কিছু নিয়ে আমরা বাসায় চলে আসছি চুল রিবন্ডিং করার জন্য। আজকে আমরা বাসায় রিবন্ডিং করব, এই জন্য ভ্লগ করতেছি। যেহেতু আমাদের হেয়ারটা প্রচণ্ড কার্লি এবং রাফ, তো এই জন্য হেয়ারে ফার্স্টে আমরা ট্রিটমেন্ট দিয়ে নিচ্ছি। ট্রিটমেন্টটা 40 মিনিট রাখবো। দেখুন হেয়ারে প্রচুর রাফ, আমার কমে যাচ্ছে না। তো ট্রিটমেন্টটা যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে এইভাবে। দেখুন স্কাল্পে অবশ্যই লাগিয়ে নেবেন, স্কাল্প বাদ দিবেন না, এবং খুব সুন্দর করে পুরা চুলে অ্যাপ্লাই করে দিবেন। এবং অ্যাপ্লিকেশন হয়ে গেলে 40 মিনিট রেখে দিবেন। এই যে দেখুন চুলে খুব সুন্দর একটি শাইনিং গ্লেজি দিবে। হেয়ার ট্রিটমেন্ট পুরো অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে হেয়ারে। দেখুন পুরো এই হেয়ারটি আমি এখন 40 মিনিট রেখে দিব। 40 মিনিট পরে আমি এটা ওয়াশ করব। তো ফিরে আসতেছি আমরা 40 মিনিট পরে, ততক্ষণ আপনারা ওয়েট করুন। তো আমরা আমাদের হেয়ারের ট্রিটমেন্ট যেটা দিয়েছিলাম সেটা দিয়ে 40 মিনিট পরে হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করেছি। ওয়াশ করার পরে হেয়ারটা ড্রাই করেছি। এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে হরিজন্টাল সেকশনে হেয়ার নিয়ে প্রতিটা সেকশনে আমরা রিবন্ডিং এর ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করতেছি। দেখুন কিভাবে অ্যাপ্লাই করতেছি। 2 ইঞ্চি কিন্তু গ্যাপ দেওয়া, এখানে দেখা যাচ্ছে 2 ইঞ্চি এখান থেকে গ্যাপ দেওয়া। 2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা সেকশনের চুল আমরা মেডিসিন অ্যাপ্লাই করতেছি এবং চুলটা এভাবে ছেড়ে দিব। দেখুন অ্যাপ্লাই করার পরে এইভাবে সুন্দর করে চুলটা কম করে চুলটা পুনরায় ছেড়ে দিব। পুরো মাথার চুল আমরা এই হরিজন্টাল সেকশনে নিব এবং আমি এখানে 2টা পার্টে ডিভাইড করেছি। আপনারা চাইলে 4 পার্টেও ডিভাইড করতে পারেন। আর চুলের সেপারেশন করেছি আমি 4 পার্টে। আর সেকশন যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে হরিজন্টাল সেকশন। এখন আমি যেটা করব, আসলে আসে না তো, ফ্রন্ট পার্ট থেকেও হরিজন্টাল সেকশন নিব, নিয়ে এবং সেম ভাবে ক্রিম অ্যাপ্লাই করব। অবশ্যই 2 ইঞ্চি গ্যাপ দিব এবং খুব ভালোভাবে ক্রিমটা চুলের সাথে অ্যাপ্লাই করে দিব। দেখুন দিয়ে এবার কম করে ছেড়ে দিব। আর চুল না হওয়া পর্যন্ত এটা অবশ্যই ওয়াশ করব না। চুল কিভাবে হয়ে যাবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা বুঝবো চুল দেখে যে আমাদের হেয়ারটা হয়ে গিয়েছে, সে চেকিংটা আমি আপনাদের দেখাবো। তো আমার পুরা রিবন্ডিং যে ফার্স্ট মেডিসিন ছিল আমি 2টা 33-এ দিয়েছি, মাত্র আমার চুল হয়েছে। কিভাবে আপনারা বুঝবেন যে রিবন্ডিং ক্রিম দেওয়ার পরে চুল হয়ে গিয়েছে? দেখুন এই যে চুলটা আমি 2 হাত দিয়ে ধরেছি, ধরার পরে এটা স্ট্রেচ করছে। এখন এই চুলটা ছেড়ে দিছি না, দেখুন এটা কোকড়া হয়ে যাবে। দেখুন এই চুলটা কিন্তু কোকড়া হয়ে যাবে। এই যে এভাবে রাবারের মতো স্ট্রেচ করবে, দেখুন ছেড়ে দিলে কোকড়া হয়ে যাবে চুলটা। এই যে রাবারের মতো স্ট্রেচ করতেছে, দেখছেন কোকড়া হয়ে যায় এটা। এই যে ছেড়ে দিছি, কার্লি হয়ে গেছে। আর আরেকভাবে বোঝা যায়, যেটা হচ্ছে আমরা কিছুটা চুল নেই হাতে, নিয়ে যে 2 হাত দিয়ে এভাবে গিট্টু দেই। ক্যামেরাটা একটু উঠাও। এই যে 2 হাত দিয়ে পেঁচানোর পরে এই যে টান দিলে রাবারের মতো স্ট্রেচ করে। এই যে 2 হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি। যে কোনো সাইড থেকে আমি একটু হেয়ার বের করব, করে 2 সাইড থেকে আমি পেঁচাই নেব 2 আঙ্গুল দিয়ে। এই যে টান দিলে এটা রাবারের মতো স্ট্রেচ করে। দেখুন এইভাবে 2 হাত দিয়ে টান দিবেন। যদি রাবারের মতো স্ট্রেচ করে তাহলে এটা হয়ে গেছে। এবং ছেড়ে দিলে দেখুন সেমভাবে কোকড়া হয়ে গেছে। কার্লিটা দেখা যাচ্ছে? এই যে 2 হাত দিয়ে টান দিব, রাবারের মতো স্ট্রেচ করবে এবং ছেড়ে দিলে এটা কার্লি হয়ে যাবে।
তো আমাদের হেয়ার হয়ে গিয়েছে, এখন আমরা হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করব। কিভাবে ওয়াশ করব এটা আপনাদের সাথে শেয়ার করব। ওয়াশ করার পরে এখন আমরা হেয়ার ড্রাই করব। তো ব্লু ড্রাই যেটা করব, আমরা কিন্তু ওয়ার্মটা করব না, কুলটা করব, মানে ঠান্ডা হাওয়াটা দিব। দেখুন হেয়ারটা কি গ্লেজি এসেছে, আমাদের হেয়ার কি পরিমাণে রাফ ছিল। এখন ভালোভাবে, খুব ভালোভাবে ব্লু ড্রাই করব কুলটা দিয়ে। তো গাইস আপনারা বিলিভ করবেন না, আমরা কিন্তু চুলে কোনো রকম আয়রন দেই নাই, জাস্ট চুলটা ব্লু ড্রাই করেছি। দেখুন তাতে মনে হচ্ছে যে পুরা চুল আমাদের রিবন্ডিং হয়ে গিয়েছে। আমরা চুলটা খুব ভালোভাবে ব্লু ড্রাই করে নিয়েছি। এখন এই চুলটা আমরা আয়রন মেশিন দিয়ে আয়রন করব। খুব পাতলা পাতলা সেকশন করে নিয়ে স্ট্রেট মেশিন দিয়ে স্ট্রেট করব। তো স্ট্রেট মেশিন আমার ওপেন হয়ে গিয়েছে এবং এটা হিটও হয়েছে। এখন যেটা করব আমি, এই যে দেখুন আমি হেয়ারে হালকা সিরাম দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে প্রত্যেকটা সেকশনের হেয়ার আমি এইভাবে দেখুন পুরা মাথার হেড সেকশনে যত হেয়ার আছে পুরা হেয়ারগুলো আমি সেম ভাবেই এভাবে আয়রন করে নেব। আমার ফার্স্ট মেডিসিন ওয়াশ করার পরে চুলটা ড্রাই করে আমরা যে স্ট্রেট করা শুরু করেছিলাম, এখন দেখুন আমাদের হেয়ারটা স্ট্রেট হয়ে গিয়েছে। এখন এই হেয়ারটা আমরা পুরা ঠান্ডা করব। দেখুন আমাদের হেয়ার আল্লাহর রহমতে কি সুন্দর গ্লেজি এসেছে। আমরা হেয়ারটা ঠান্ডা করব, করে সেকেন্ড মেডিসিনটি দিব এবং সেকেন্ড মেডিসিন দেওয়ার পরে রেজাল্ট কি আসে এবং আমাদের কাস্টমারের মুখের রিভিউ আপনাদেরকে দিব। ওকে, আপনারা ওয়েট করুন। তো আমাদের হেয়ারটি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি এখন সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করতেছি। সেকেন্ড মেডিসিন যেটা নিউট্রালাইজার সেটা দিচ্ছি। তো নিউট্রালাইজার দিবেন, সেটাও 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিবেন স্কাল্প থেকে 2 ইঞ্চি, যাতে বাদ থাকে এবং খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করবেন যাতে একটি চুলও বাদ না থাকে। এবং ফার্স্ট মেডিসিন যদি 1 ঘন্টা রেখে থাকেন, সেকেন্ড মেডিসিন 30 মিনিট রাখবেন। ফার্স্ট মেডিসিন যদি 40 মিনিট রেখে থাকেন, সেকেন্ড মেডিসিন নিউট্রালাইজারটা 20 মিনিট রাখবেন। তো ফুল চুলে আমি সেমভাবে আমাদের হেড শেকে যত হেয়ার আছে পুরা হেয়ারে সেম হরিজন্টাল সেকশন নিয়ে অ্যাপ্লাই করে দিব মেডিসিন এবং টাইমিং দেখব। টাইমিং শেষ হয়ে গেলে হেয়ারটা ওয়াশ করে নেব। তো পরবর্তীতে ফিরে আসতেছি। নিউট্রালাইজারের টাইমিং হয়ে গিয়েছে, এখন আমি পুরো হেয়ারটি ওয়াশ করে দিব। নিউট্রালাইজার আমি আমার ফার্স্ট যে রিবন্ডিং ক্রিম ছিল সেটা 50 মিনিট লেগেছিল। এখন এই জন্য নিউট্রালাইজার আমি 25 মিনিট রেখেছি। তো হেয়ারটি আমি এখন ওয়াশ করে ফেলবো। হেয়ার ওয়াশের পর এখন হেয়ার ড্রাই করতেছে কুল হাওয়া দিয়ে, মানে ঠান্ডাটা দিয়ে। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। আমরা আর আয়রন দিব না, হালকা একটু শ্রাম দিয়ে ছেড়ে দিব। আমাদের ক্লায়েন্টের মুখ থেকেই তার রিভিউটা শুনি, তার কাছে কেমন লাগলো। আপু আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে, সবথেকে বেস্ট মনে হয়েছে, অনেক ভালো লাগছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী। আপনি কি রাজশাহী থেকে এসেছেন আমাদের কাছে? হ্যাঁ আপু, আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে, এইজন্য রাজশাহী থেকে আর কি আসছি। আপনি যেমনটা আশা করেছিলেন তেমনটা ঠিক আছে তো? আমরা তেমন দিতে, আমি যেমনটা আশা করছি তার থেকে বেস্ট আমার কাছে হয়েছে। আর আমার লাইফে ফার্স্ট রিবন্ডিং, এজন্য আমি ভাবছি যে আপনার কাছে করব আর কি। আমার অনেক ভালো লাগছে সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কাছে করার জন্য বা এতটা আশা করার জন্য। তো আজকের মতো শেষ। আমার সহকর্মী আমার সাথে অনেকেই ছিল, আমার স্টাফরা বাসায়, কারণ আমরা বাসাতে কাজ করি না। যেহেতু উনি আসছে এত দূর থেকে, উনি এসেই বলেছিল, তো এই জন্য আমরা বাসাতেই নিয়ে আসছি। যেহেতু এসির ব্যবস্থা আছে আমার ঘরেও, পার্লারে তো আমাদের 4টা দোকানে একটা মিটার, এসি ছাড়া যায় না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন।